আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনার সঙ্গে আসলাম। সেটা হচ্ছে প্রায় শর্ট ভিডিওর মতো আমি বানাতে যাচ্ছি। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে যাই। পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম। এই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমার। এই হচ্ছে আপনার চালান ফর্ম। এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। এটা অ্যাপ্লিকেশন ফর্ম। আর এটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল। এটা হচ্ছে আমার ভোটার আপনার পাসপোর্টের হচ্ছে যে কপি। যাই হোক, এখন এখানে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারগুলো আমি বলি, বর্তমানে হচ্ছে অনেকেই একটা জিনিস জানেন না, সেটা হচ্ছে গিয়ে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাপ্লাই করেন, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাপ্লাই করার পরে আপনার একটা জিনিস ফেস করতে হয়, এটা অনেকের কাছেই শুনি। যদি আপনার ঠিকানা যে ওয়ার্ড কাউন্সিলর অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করেন, সেই অ্যাপ্লাই করার পরে যদি আপনারা দেখেন যে হচ্ছে যে ওই আপনার ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড অনুযায়ী আপনি অ্যাপ্লাই না করে যদি হচ্ছে বাসার ঠিকানা অনুযায়ী দেন, অর্থাৎ আপনার যেখানে বাসা এলাকার নাম অনুযায়ী দিলে কিন্তু একটু ঝামেলা হয়। ঝামেলাটা কোন জায়গায় হয় সেটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি যখন ভেরিফিকেশনে আপনি অ্যাপ্লাই করার পর আপনার ডাক দেয়, তখন এটার কারণে একটু হ্যাসেল পোহাতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু সব পুলিশ স্টেশনের সিস্টেম একরকম হয় না, অনেকে ভালো হয়, বাট যারা কারাপ্টেড অফিসার হয় তারা কিন্তু আপনার হচ্ছে ডেলিভারির সময় বা ইয়ার সময় কিন্তু একটু চিন্তা করে এগুলোতে ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারলে হয়তো বা 2টা টাকা খাওয়া যেতে পারে। সবাই একরকম না, তাও বললাম আর কি, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। যেমন আমি আমার পুলিশ ক্লিয়ারেন্সটা যখন হচ্ছে আপনার কালেক্ট করেছিলাম, দেন ওই টাইমটাতে আমি আমার ভুল করে একটু ঠিকানাটা ভুল দিয়েছিলাম দেখে একটু হ্যাসেল পোহাতে হয়েছিল, বাট পুলিশ ভালো ছিল, এই জন্য কোনো ঝামেলা হয়নি। আমি খুব ভালোভাবে পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে নিয়েছি। আর আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে একটা লাইফ হ্যাক ট্রিক্স হচ্ছে আপনারা যখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কম্পিউটারে অ্যাপ্লাই করেন, আপনার সেটা হচ্ছে যে বাই হ্যান্ড আর কুরিয়ার থাকে, অবশ্যই তখন বাই হ্যান্ড দিবেন। বাই হ্যান্ড দিলে সুবিধাটা কোন জায়গায়, আপনার নির্দিষ্ট যে আপনার পুলিশ হেডকোয়ার্টার্স রয়েছে সেখান থেকে আপনি আনতে গেলে আপনি অ্যাপ্লিকেশন যে ফিটা দিয়েছেন শুধু 500 টাকা, এর 1 টাকাও কিন্তু আপনার বেশি দিতে হচ্ছে না। কিন্তু কুরিয়ার যদি আপনি চুজ করেন, তখন কিন্তু পুলিশ স্টেশনের আন্ডারে কেউ যদি আপনাকে কুরিয়ার করে দিয়ে যায়, তখন কিন্তু আপনার সেই যে কর্মকর্তা বা কনস্টেবল তাকে কিন্তু কিছু টাকা দিতে হয়। সেটা ঘুষ স্বরূপ বলতে পারেন বা মিষ্টি খাওয়ার স্বরূপ বলতে পারেন। তাই এই জিনিস থেকে বাঁচতে হলে আমি বলবো বাই হ্যান্ড অবশ্যই সবসময় যখনই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন বাই হ্যান্ডে অ্যাপ্লাই করবেন। এই ছিল ব্যাপার। আর পুলিশ ক্লিয়ারেন্সের সিস্টেমটা এখন খুবই ভালো। আপনি যেদিন অ্যাপ্লাই করবেন 2 দিন পরে ভেরিফিকেশন হলে এর 3 দিন পরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা চলে আসে, সার্টিফিকেটটা, যেমন দেখতে পাচ্ছেন আমারটা। ঠিক এটা আপনার হচ্ছে এক্স্যাক্টলি 5 দিনের মধ্যেই এখন কাজ হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। আপনারা অনেকেই জানেন না, এটা আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা যখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কালেক্ট করতে যান, অনেকে অনেক ধরনের কাগজ নিয়ে যান, যেমন আপনার ভোটার আইডি কার্ডের কপি, তারপর হচ্ছে আপনার পাসপোর্টের সত্যায়িত কপি, চালান ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, সব কিছু নিয়ে যান। কিন্তু আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্সটি হেডকোয়ার্টার্স থেকে বাই হ্যান্ডে যখন কালেক্ট করবেন, তখন কিন্তু আপনার শুধুমাত্র যেই জিনিসটি লাগবে, এই যে চালান ফর্ম বলেন, তারপর ভোটার আইডি কার্ডের আপনার বা হচ্ছে পাসপোর্টের কপি বলেন, এগুলো কিচ্ছু লাগছে না। জাস্ট আপনি হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি যখন আপনি দিবেন, সেখানে আপনার সাইন নিবে, সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার হাতে থাকবে। সো এই ছিল ব্যাপার। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।